আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। এক নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যেই বৃদ্ধ ব্যভিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না, তার সাথে আল্লাহ কথা বলবে না, এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। এক নাম্বার শাইখুল জানিন, বৃদ্ধ বয়সে যে জিনা করে ব্যভিচার করে, বয়স হয়ে গেছে, ওই বয়সে যে জিনা ব্যভিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না, তার সাথে আল্লাহ কথা বলবে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানাবে না। দুই নাম্বার ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না, মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়া আইলুল মুস্তাকবির, অহংকারী দাম্ভিকের সাথে আল্লাহ কথা বলবে না, অহংকারী দাম্ভিকের দিকে আল্লাহ তাকাবে না, অহংকারী দাম্ভিককে আল্লাহ পবিত্র বানাবে না। একবার বিছানায় মাথা লাগা চিন্তা করেন, আমার নাম যদি কিয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায়, আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না। আমার আপনার নাম যেন অহংকারী না হয়। আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে, আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি, আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, জাহান্নামের সামনে কাফেরদেরকে পেশ করা হবে। করার পর কাফেরদেরকে বলা হবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছো, আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছো। ওয়াস্তামতাতুম বিহা, জান্নাতে যেই আনন্দ করতে পারতা দুনিয়াতে এটা শেষ করে ফেলছো। কথাটা আবার বুঝেন, কাফেরদেরকে জাহান্নামের সামনে রাখার পর বলা হবে, জান্নাতের মধ্যে যেই আনন্দ পাইতা, আখিরাতে যেই আনন্দ পাইতা, ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছো। পাশাপাশি দুইজন থাকেন একই রুমে, একজন তার আখিরাতের আনন্দগুলা শেষ করে দিচ্ছে, আরেকজন তার আখিরাতের আনন্দগুলা সঞ্চয় করে রাখতেছে। পাশাপাশি দুইজন, দুই মালিক দুই ঘরে, এক মালিক আখিরাত সঞ্চয় করছে, আরেক মালিক তার আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। আল্লাহ বলবে, তুমি তোমার আখিরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছো। কয় কিভাবে জানো? বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, দুনিয়াতে অহংকার করতা, অহংকারের কারণে তুমি পার্থিব জীবনে আখিরাতের চাকচিক্য নষ্ট করে ফেলছো, এখন তোমার ঠিকানা জাহান্নাম। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো। জোরে বলেন, কি করো? আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আবার বলছি, আল্লাহ বলে তোমরা দোয়া করো, আমি কবুল করব। বলেন তো বাংলাটা, আল্লাহ কি বলছে? তোমরা দোয়া করো, আল্লাহ কি বলে? আমি। আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা, আমি আল্লাহ। আপনার তো আমাদের এইগুলো কেন বিশ্বাস হয় না? আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো, আল্লাহ বলছে আমি কবুল করব। এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলতেছে, আমরা যেন দোয়া না করি। হ্যাঁ, এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত 20 বছর তার চোখে এক ফোঁটা পানিও বের হয় না। চোখের পানি যদি বের না হয়, ভাই আল্লাহর সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে? একটু মন দিয়ে শোনেন তো আমার কথাটা। একটা ঘরে বসে আছেন আপনি, ঘরে আপনার 4টা রুম, একটা রুমে আপনি বসলেন, ওই রুমে আপনার বিবি নাই, আপনার ছেলে মেয়ে কেউ নাই, সবাই বাহিরে আছে, অন্য রুমে আছে। দরজাটা লাগায়া দিলেন, হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে, ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে, সামান্য একটু আলো ঘরের মধ্যে, অথবা জানালাটা খোলা, চাঁদের আলো আপনার ঘরের মধ্যে, লাইটটাও ঘরে নিবানো, ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে, আপনি একা। ওই মুহূর্তে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনাকে মাফ করবে না, কারে করবে? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ইবাদত দ্বারা এখানে উদ্দেশ্য দোয়া। যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে, ভাই অহংকারী হয়েন না। বলতেছে যারা আমার কাছে দোয়া করতে অহংকারী করে,
যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী, আর থুর আল্লাহর কাছে কি বলবো, আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা লাঞ্ছিত হয়ে সব জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। এই গেল কোরআন থেকে 10টা কথা। এবার খুব মন দিয়ে হাদিস শোনেন। মুসলিম শরীফের 168 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ভাই, অহংকার ছেড়ে দিই আমরা। মালের অহংকার, সম্পদের অহংকার, শক্তির অহংকার কেউ করব না। আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদের জন্য, আমার জন্য, আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন, আমাদের মাঝে যেন কখনো অহংকার না আসে। বুখারী শরীফের 6071 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবা নাম হারেসা। এই হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তার পুরা নাম হারেসা ইবনে ওয়াহাব আল খুজাই। عن حارثة ابن وهب الخزاعي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال। حارثة ابن وهب الخزاعي বলেন, আল্লাহ নবী বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, এ মানুষ, আমি কি তোমাদেরকে জান্নাতি কে ওই ব্যক্তির ব্যাপারে বলবো না? নবীজি বলেন, ওই ব্যক্তি জান্নাতি কুল্লু দাঈফিন মুতাদাঈফ, যেই ব্যক্তি দুর্বল, সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয়, সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল, যাকে দুর্বল মনে করা হয়, সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গণায় ধরে না, কিন্তু ওই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার। আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না, মসজিদে চলে যায়। এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না। আল্লাহ নবী কয়, তোমরা জানো না, মরার পর এই লোকটার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান। কুল্লু দাঈফ, দুর্বল, বিনয়ী, যাকে দুর্বল মনে করা হয়। এবার নবী কি বলে দেখেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীর ব্যাপারে বলবো না? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, প্রত্যেক কর্কশ ভাষী, রূঢ় স্বভাবের অধিকারী, কর্কশ ভাষী, রূঢ় স্বভাবের অধিকারী, অহংকারী, দাম্ভিক ব্যক্তি জাহান্নামে যাবে। নবীজি বলেন, প্রত্যেক রূঢ় স্বভাবের অধিকারী, কর্কশ ভাষী, যার ভাষা সুন্দর না, ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না, ভাষা শুনলেই মনে হয় আমারে মারতে আসতেছে। জাওয়াজিন মুস্তাকবির, অহংকারী ব্যক্তি, এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এবার একটা হাদিস মন দিয়ে শুনেন। তিরমিজি শরীফের 2561 নম্বর হাদিস, 2561 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, আল্লাহ নবী বলেন, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগছে। জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগার পর ক্বালাতিল জান্নাহ, জান্নাত বলল, ইয়াদখুলুনি আদ-দুআফা ওয়াল মাসাকিন, আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে। জান্নাত বলল, আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে। ওয়াকালাতিন নার, জাহান্নাম বলল, ইয়াদখুলুনি আল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, আমার মাঝে অহংকারীরা প্রবেশ করবে। জাহান্নাম বলল। আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে ডাক দিলেন। ক্বালাল্লাহু তাআলা লিল জান্নাতি ওয়ান নার, প্রথমে আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বললেন, আনতি আযাবি আনতাকিমু বিকি মিম্মান শিতু। আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলে, তুমি হলো আমার আযাব, আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। মুসলমান, আমি বারবার এই জায়গাটা পড়ি। আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে কয়, তুমি আমার আযাব, আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব। একবার চিন্তা করেন,
এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে, আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান্নামকে, এখানে তো আল্লাহ কারো নাম নেয় না। আল্লাহ বলছে তুমি হলে আমার আযাব জাহান্নাম, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা, যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিব। জান্নাতকে ডাক দিয়ে বললেন আনতি রহমাতি আরহামু বিকি মান শিতু, তুমি হলো আমার দয়া, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানায়া দিব। আজকে রাত্রে থেকে একটু চিন্তা করেন, আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আযাব, আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া। আবার বলছি মুসলমান ভাইয়ারা, আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আযাব, আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া। এই জাহান্নাম, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব। হে জান্নাত, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করে। প্রত্যেক দিন একটু চিন্তা করেন, আমি আপনি যেন ওই দ্বিতীয়টা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায়ায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান বানায়। মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, হাদিস নাম্বার 196 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। এক নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যেই বৃদ্ধ ব্যভিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না, তার সাথে আল্লাহ কথা বলবে না, এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। এক নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যে জিনা করে ব্যভিচার করে, বয়স হয়ে গেছে, ওই বয়সে যে জিনা ব্যভিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না, তার সাথে আল্লাহ কথা বলবে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানাবে না। দুই নাম্বার ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না, মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়া আইলুল মুস্তাকবির, অহংকারী দাম্ভিকের সাথে আল্লাহ কথা বলবে না, অহংকারী দাম্ভিকের দিকে আল্লাহ তাকাবে না, অহংকারী দাম্ভিককে আল্লাহ পবিত্র বানাবে না। একবার বিছানায় মাথা লাগায় চিন্তা করেন, আমার নাম যদি কিয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায়, আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না। আমার আপনার নাম যেন অহংকারী না হয়। আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে, আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি। আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ভাই, অহংকার করা যাবে না। তাহলে বলেন তো, আবার প্রথম থেকে আসেন তো, কিবির কাকে বলা হয়? অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা। বলেন তো, কিবির কাকে বলা হয়? অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা। আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন।